আমরা চুলার উপরে হাঁড়ি দিয়ে জল দেওয়া হয়ে গেছে, আমাদের পিকনিকের সেট আপ নেওয়া হয়ে গেছে। আর আমার একটা ভাই জল খাওয়ার জন্য গ্লাসে জল নিল, আর একটা ভাই চাল ধোয়া চলছে। চাল ধোয়া কমপ্লিট হলে আমরা হাঁড়িতে চাল দিয়ে দিব। এখানে আঁকা ধরিয়ে পানিটা গরম করার ব্যবস্থা চলছে এখন, আর চালটা ধোয়াধুয়ির ব্যবস্থা চলছে এখন। চালটা ধোয়াধুয়ি হলেই আমাদের কমপ্লিট বেস্ট। চাল ধোয়ার সিস্টেমটা তোমরা শিখে নাও, কিভাবে চাল ধোয়া চলছে, চালের জলটা কিভাবে ফেলছে। খুব ফিল মনে হচ্ছে কার কার এই চাল ধোয়া দেখি। এইভাবে চাল ধোয়ার টেকনিক। এবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দিয়ে গামলাটা উল্টে চালটা দিয়ে দিল। তারপরে দেখতে চলেছো কি ভালো লাগছে চাল ধোয়ার নিউ ডিজাইন। এটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু আমাকে একটু বকেছি, এর মধ্যে দিয়ে অনেকটি চাল পড়ে গিয়েছিল। আমার কিন্তু চাল ফেলা খুব নিষিদ্ধ, চাল ফেললে আমাকে নিজেকে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর তারপরে দিয়ে দিল। আর এখানে ফ্লাক্স নিয়ে আমার ভাইটা কি অনেক কথা বলছিল, এগুলো আমরা শুনে মজা করেছি। তোমরা পিকনিকটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আর সবাইকে ভালো লাগছে। ফ্লাক্সের খাপটা ফেলে দিল, আর ফ্লাক্সটা আছে, ফ্লাক্সে চা দিচ্ছে ঢেলে এরকম ভাবে। যদি আর এইভাবে স্লো মোশন টাইপের চা ঢালার টেকনিকটা আমাকে কিন্তু শিখেছি। আমি হয়তো জানতাম কি জানতাম না, সেটা আমিও নিজেও জানি না। পিকনিকে সবাই মজা করো, তাহলে আমাকে কমেন্ট করে জানাও কে কিরকম মজা করেছো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করো অবশ্যই। পেঁয়াজ রসুন কাটা চলছে এখানে। পেঁয়াজ রসুন কাটার জন্য একটা রসুন ছিলা হলো, রসুনটা বেশ ভালো ছিলতে পারলো। পেঁয়াজ রসুন ছিলা কমপ্লিট শেষ। আর এখানে মিষ্টির প্যাকেট নিয়েছি। মিষ্টির প্যাকেট আমরা তো কি আছে আমরা অবশ্যই দেখবো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। গার্ডারটা খোলা হলো, গার্ডারটা খোলার পরে মিষ্টির প্যাকেটের ঢাকনাটা আমি এগুলো খেয়ে সাফ করে দিয়েছি সর্বপ্রথম। এটা অন্যজনের প্যাকেট, মিষ্টির প্যাকেট রিলিজ হচ্ছে, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমরা অনেক সবাই 3-4 জন খাচ্ছে, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। ওখানে একটা খালি প্যাকেট দেখতে পাচ্ছি, ওটা আমারই প্যাকেট। আমি সব শেষ করে দিয়েছি প্রথমেই। তোমরাকে ব্লগটা দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর শেষ পর্যন্ত দেখো। মাংস রান্না চাপাবো, আর ভাত রান্নার জন্য চাল তো ধোয়া হয়েছে। আর হাঁড়ি গরম করতে হাঁড়িতে জল দিয়েছি, ওটাও গরম হচ্ছে এখন। ওদিকে কি হচ্ছে ওদিকে দেখাচ্ছি একটা পরে শুট। তোমরা শেষ পর্যন্ত দেখো। মরিচ, পেঁয়াজ, রসুন অনেক কিছুই কাটা হয়ে গেছে। গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের উপরে হাঁড়িটা দিয়ে দিলাম। হাঁড়িটা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা অ্যাডজাস্ট করছে এখন। মাংস ধোয়াধুয়ি চলছে এখন। মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ সব কিছু সিলেক্ট তৈরি করছি। আর এখানে তো ভাত বসানো হচ্ছে। তো বলো সরোজদা, সন্ধ্যা হচ্ছে তো ভয় লাগছে তোমাকে কি? সন্ধ্যা হচ্ছে, কিন্তু লাইটটা আনতে পাঠিয়েছি এখন। লাইটটা আনতে গেলে হলদিটা আসতে আসতে হলদিটা দেখে দিও। অল্প দাও, এখন আপাতত অল্প দাও। অল্প ব্যাস। হলদি না কি রে হলদি পুরা সাইড বাই দেখ, তুই নিজে হাতে দেখে দিস। আমাদের বাই চান্স ভুল করে পড়ে গেলেও খারাপ লাগবে। তুই শুধু প্যাকেটটা ছিঁড়ে সাইডে ধরিয়ে দে। একটু হালকা ঝোল কর, হালকা লাগা ঝোল, আঠা ঝোল। লবণটা দেখে দাও। লবণটা কতটা দেবো এখন? লবণটা তুমি এটাতে দাও, লবণ তুমি লবণ দাও। না না মাছটা বুঝতে হবে না, কম দাও, কতটা দিয়ে ট্রাই করা যায়। কে খাবে কতটা? এখন কিছু দিতে হবে না, একটু পরে জল দেওয়ার আগে আদা দিবে। আরো জল চাবি, জল একটু শুকাতে পাইনি। কখন লেহেলে 12টা 12:30। ফ্রিজে পড়ে না ওটা খাই তো। আমি বেছে নিয়েছি ওটা। দোকানে রাখো, বেশি তাড়াতাড়ি সিদ্ধ হবে। হ্যাঁ, কাঁচা না হয়। এটা হলো কথা, কাঁচা হবে না, কিন্তু কাট মারতে হবে। একটা করতে থাক মারবো কি এখন? দরকার নেই, এক বেশি তোমার সিদ্ধ হবে না, ওর দিকে নজর রাখলে হয়ে যাবে ঠিকঠাক। আপনার ভয়ে সিদ্ধ হয়ে যাবে। গরম মশলা, জিরা গুঁড়া, জিরা আছে এটা। জল তোমাকে বললাম যে লঙ্কা গুঁড়ো দিতে হবে, ওগুলো গুঁড়ো চোখ মুখে ছিটাবে না। হ্যাঁ কি আছে? না না, একদম ঠিক আছে। হ্যালো না, ফোন করলাম, যুগলদা কল করেছিল, বলছে আমি এখন আসছি। বলছি আমরা এখন যাচ্ছি দই নিতে, তুমি চলে এসো। তো বলছি তাহলে আমি নিয়ে চলে আসছি। আমি বললাম ঠিক আছে, তুমি ওখানে যাও, 6 পিস রসগোল্লা, 6 পিস তো 6 পিস রসগোল্লা আর একটা হাফ কিলো দই। হাফ কিলো। কাটে দি মাথা গেছে তোমার, মন নিয়ে যাবে না। চাকুটা দই, চাকুটা কাটো না। তো বলো সরোজদা, সন্ধ্যা হচ্ছে তো ভয় লাগছে তোমাকে কি? আমরা হচ্ছে, কিন্তু লাইটটা আনতে পাঠিয়েছি এখন।
আস্তে হলদিটা দেখে দিও অল্প ব্যাস সাইড ভাই দেখ তুই নিজে হাতে দেখে দিস আর বাই চান্স ভুল করে পড়ে গেলেও খারাপ লাগে তুই শুধু প্যাকেটটা ছিঁড়ে সাইডে ধরিয়ে দে একটু হালকা ঝোল কর মানে হালকা লাগা লাগা ঝোল আঠা ঝোল লবণটা দেখে দাও এই তো আমাদের নতুন রাঁধুনি কে খাবে কতটা ফ্রিজে ছিল তো আরো জল খাবে জল একটু শুকাতে পাইনি কখন লেহেলে 12টা 12:30 আমি বেঁচে দিয়েছি ওটা হ্যাঁ কাঁচা না হয় এটা হলো কথা কাঁচা হবে না কিন্তু কাঁচ মারতে হবে একটা করতে ফাঁক মারবো কি এখন দরকার নেই একটু বেশি কি তোমার শীত হবে না ওর দিকে নজর রাখলে হয়ে যাবে ঠিকঠাক আপনার ভয়ে সিদ্ধ হয়ে যাবে গরম মশলা জিরা গুঁড়া জিরা দিতে দাও তোমাকে বললাম যে লঙ্কা গুঁড়ো দিতে হবে ওগুলো কি আছে জানো না আপনার কাজ জানো না ফোন করলাম মানে যুগলদা কল করেছিল বলছে আমি এখন আসছি বলছে আমরা এখন যাচ্ছি দই নিতে তুমি চলে এসো তো বলছি তাহলে আমি নিয়ে চলে আসছি আমি বললাম ঠিক আছে তুমি ওখানে যাও যে 6 পিস রসগোল্লা 6 পিস তো 6 পিস রসগোল্লা আর একটা হাফ কিলো দই তাহলে আরো বেড়ে গেল টাকা তাইলে দেখো যদি হয়তো ভালো হয় তাহলে লাগিয়ে যাবে না দইটা মিশে गाइस देखो गाइस हम लोगों का मीट पकड़ा है कितने अच्छे अच्छे तरीके से मीट पकड़ा है और पका कौन रहा है लाली छंगाली झोल टोल करवा ना মাংস কত সুন্দর করে সেট আপ নিয়ে নিয়েছে আমাদের শাহিদ ভাই কত সুন্দর করে আর শাহিদ ভাই তো এখন মন জয় করে একবার রান্না করছে খুব আমাকে ভালো লাগছে তার মধ্যে দিয়ে একটা শ্যুট হচ্ছে ছোট্ট করে তাহলে আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে সব কিছু কম বেশ যা হয়েছে খুব কেমন হয়েছে তোমরা খেয়ে দিয়ে অবশ্যই বলছি ভালো লাগলো বলছি আমি আশা করছি ভালো হবে আমাদের কাছ থেকে আমরা অবশ্যই আশা করছি ভালো হবে কেননা মাংস খারাপ না হওয়ার সম্ভাবনা আমরা সোপের উপরে পাতা রেখে দিয়েছি আমরা এখন অবশ্যই ভাত খুলবো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা আর আমাদের ভাতগুলো হয়ে গেছে মাংস দিচ্ছে আর আমাদের রাত লেগে গেছে পপিয়াতে অনেক রাত হয়ে গেল খাওয়া দাওয়ার মুডে আছে আমরা এখন অনেক আমাকে ভোগ লেগেছে সবাইকেই ভোগ লেগেছে আমাকেও লেগেছে তোমরা কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ফার্স্ট টাইম এরকম করে পিকনিক খেলাম সেই জন্য অনেক কিছু বলতে গিয়ে অনেক রকম কথা হয়ে গেছে মাইন্ড করবেন না কেউ